আরাম হয়েছে তো শোনা? ভালো হয়েছে, ভালো করে পারলো না? হাফ লাগিয়ে মারা ছেড়ে দিচ্ছি। ছাড়ো ছাড়ো ছাড়ো, বেরিয়েছি না কেন টাইম পরে? বকো না উঠো। বাল মগাচোদা পুরুষ, নিজেরটা হয়ে গেলে আরাম হয়ে গেল, আর আমার যেটা হলো আমার তো জ্বলছে, জ্বালা হচ্ছে। জ্বালা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার তো হয়ে গেল, আমার তো হলো না, আমার তো মনে ভিতরটা খিচিমিচি করছে। তোদের ফ্রিজের ডিপের এক বড় বাচ্চা এনে বলিলে আর কোনোদিন দেখো তোমাকে আমি কইতে দেব না, বলে দিলাম আমি। বেলে বেলে আরেকবার শো তাইলে ওটা ছাড়ো, আর কইতে না, ছাড়ো। আশা মিটেছে তো তোমার? হ্যাঁ শোনা মিটেছে। তাহলে আমরা বাড়ি চলে যাও। রাগ করলে নাকি তুমি? কি হলো শোনা, মাজায় লাগিয়ে? না, আমার যদি পেটে বাচ্চা চলে আসে তখন কি হবে আমার তাইলে? কিচ্ছু হবে না, আমি আছি তো। বিয়ে কবে করবে তুমি আমাকে? অত চিন্তা করছো কেন, 2 মাসের ছেলে আসুক না পেটে, দিয়ে তারপর বিয়ে করবে নাকি তুমি আমাকে? হ্যাঁ, তারপরে বিয়ে করব। শোনো ফটকে, তোমাকে ভালোবেসে জীবন জৈবন সব উজাড় করে তোমাকে দিয়ে দিলাম। আমার যদি পেটে বাচ্চা চলে আসে এর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে, বলে দিলাম তোমাকে আমি। অত টেনশন করছো কেন তুমি? তুমি বাড়িতে থাকো, আমি অনেকক্ষণ বাড়ি থেকে এসেছি, বাড়ি চললাম। আর যদি মাজায় যন্ত্রণা করে তাহলে রসুন তেল গরম করে একটু বলিয়ে নেবে, লাগিয়ে নেবে। আমার বড্ড ভয় করছে ফটকে, আমি কারোর সাথে কোনোদিন এরকম করিনি, তোমার সাথেই প্রথম করলাম। আমার যে কি হবে তা আমি বুঝতে পারছি। কিচ্ছু হবে না গো শোনা, আমি আছি তো। তুমি বসে থাকো, আমি বাড়ি চললাম। শোনো বাড়া, তোর ওস্তাদকে বলে দিবি, ঠিক আছে? 3,000 টাকা বাকি হয়েছে, যেন টাকাটা বানা দিয়ে যায়। অত টেনশন নিচ্ছ কেন বাড়া, টাকা ঠিক দিয়ে দেবে। মদ গুণ আমার দোকানে প্রায় মাংলাই চলে আসে, লাই বাড়া। লে ধর ফেতা ধর। সাদা বলছো কেন, গাঁ মাঝে তুমি কি পয়সা লাও না নাকি? লে তো বাড়া ধর, তো বকাই না, ধর। উস্তাদকে লাউড়া চিনো না তুমি? এমন বুম চার্জ করবে না, পুরো দোকান বন্ধ করে দেবে, গান মারাবা। সেই ভয়েই তাহলে আমরা কিছু বলতে পারি না। অত চাপ লিও না কাকা, আমি বলবো উস্তাদকে গিয়ে, তোমার পয়সা ঠিক পেয়ে যাবে তুমি। আচ্ছা ঠিক আছে, যা। এর কপালি চুদারা দোকানটা উচ্ছুনে পাঠিয়ে দিল মদ খেয়ে খেয়ে, টাকা নাই পয়সা নাই, গাঁয়ের পকম বেলা শুলো না। কি রে বাড়া, শালা বালচুদাটা আসতে তো দেরি করছে কেন? বোকার চুদাকে ক্যাপ করে লাত মারবো দেখ। মারতে হবে না উস্তাদ, চলে এসেছি। আইবে ফেদামু কতুর গাঁড় ভাঙছে আই। এত দেরি হলে কেন বে মাল টাইনতে? ল্যাবড়া হয়ে গিয়েছিল উস্তাদ। কার সাথে বে, কিসে লাবড়া? যার কাছে ধারে মদ লি সেই শালো বলছে আগেকার মদের দাম পাই, তাড়াতাড়ি দিতে বলবি, তাই বলছে। ওকে বললি না যে বেশি ভঙ্গিমা করবি না, সাটার নামিয়ে দেবো? তা বলিনি বড়া, সে তো বলেছি আমি। দিয়ে কি বললো কি? বলে ঠিক আছে নিয়ে যা, যেন পয়সাটা এবার নিয়ে আসবি যখন আসবি মাল নিতে। দেবে দে, মোটা দে। বস ওটা, বস চুকুর বস। ও ও ও মদ না খেলে না লাউড়া কিচ্ছু ভালো লাগে না, মনের মধ্যে কেমন একটা চুলকুনি সৃষ্টি হয়। এই যে দুপেক মেরে দিলাম, এবার সারা দিনটা আমার আনন্দই আনন্দ। উস্তাদ ফটকে তোমার কাছে বসেছিল, ও কোথায় গেল? সে লাউড়া যেটা মনে হয় বাড়ি গিয়েছে, বুঝলি? আসতে পারি ভিতরে? কে? আমি পোস্ট অফিস পিয়ন। ও এসো এসো। এই নাও ধরো, তোমার আধার কার্ড এসে গেছে, নাও ধরো। বলছি কাকা, আধার কার্ডের নাম পুরো চেঞ্জ হয়ে গেছে তোমার? হ্যাঁ গো, পুরো নাম চেঞ্জ হয়ে পুরো ওকে হয়ে গেছে। উস্তাদ তুমি নাম পাল্টিয়ে দিলে উস্তাদ? হ্যাঁ রে, নাম পাল্টিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি এখন যান। বগাইটে একবার পড়ে দেখ তো কি নাম লিখেছে। হ্যাঁ দেখছি উস্তাদ। কি লিখেছে কি বে? পড়ছি তো উস্তাদ আমি। জোরে জোরে পড়বে, আমিও শুনি। পিতা বলাই সর্দার, মাতা উমারানী দাস, বলাই সর্দারের ছেলে পাঁচু মল্লিক। কি বললি মারা, পাঁচু মল্লিক? তা আমার কি দোষ উস্তাদ, আধার কার্ডে যা নাম লেখা আছে তাই তো বললাম। হবে এসব উল্টো পাল্টা নাম বসিয়ে দিতে কেন আধার কার্ডে? তা আমি কি করে জানবো মারা? হবে এই শালা দিকে কে চাকরি দিয়েছিল বে? এরা পড়ালেখা শিখে পাস করেছে না না শিখে পাস করেছে বে? উস্তাদ আমার মনে একটা সন্দেহ হয়েছে। কিরম সন্দেহ হচ্ছে? আধার কার্ডে যে হেড অফিস, সেখানে যখন নাম টাইপ করে চেঞ্জ করা হয়, আমার মনে বলছে সেখানে লাভি বাই করা মাল বসে থাকে, তাদের ওই দিয়ে আপেলের দিকে আর মাজার দিকে তাকিয়ে মনে সাইন করতে ভুলে যায়, বুঝতে পেরেছি, উল্টো পাল্টা করে দেয়। লাউড়া সেরকমই তো অবস্থা রে মারা, এবার কি করবো রে মারা? ওসব কথা বাদ দাও উস্তাদ, আমার কাছে একটা কথা শোনো। বল কি বলবি? এসব আধার কার্ড ফারাকার বাদ দাও মারা, এসব নিয়ে তুমি কি করবা কি? আমি একটা নাম বলছি, সেই নামটা তোমার রেখে দাও। কে পাচ্ছ? এটা সরকারি পরিচয় পত্র, এখানকার নাম আর একটা নাম রেখে দেওয়ার মধ্যে পার্থক্য নাই। যতদিন না তোমার আধার কার্ডের নাম সংশোধন না হয় ততদিন একটা নাম তুমি ইউজ করবে কি, সেই নামটা তাহলে তোমাকে আমি বলছি, খুব ভালো নাম। ঠিক আছে বল শুনি তোর নামটা। আজ থেকে তোমার নাম হবে ফালতু দাস। কি বললি বোকাচুদা? তাইলে ফালতু মল্লিক দাও যদি দাস না দাও। না রে বোকাচুদা, প্রথমে কি বললি বল? ফালতু দাস বললাম উস্তাদ তোমার নাম। উস্তাদ কি ভাবছো কি তুমি? লাউড়া ভাবলাম ওই ফালতু দাস নামটাই ঠিক আছে, ওই কালো কুকুরের থেকে ফালতু দাস নামটাই ভালো লাগে। হ্যাঁ উস্তাদ, ওইটাই তো ভালো নাম, পারফেক্ট নাম হয়েছে তোমার। ঠিক আছে লাউড়া, ওই নামটাই থাক, ফালতু দাস ফেলে দেবো না, আধার কার্ড লাগবে না কাদা। তাহলে উস্তাদ আজ থেকে তোমার নাম ফালতু দাস।